বুধবার দফায় দফায় উত্তাল হয়ে ওঠে ভাঙড়। জয়নগর লোকসভা কেন্দ্রের আইএসএফ প্রার্থী মেঘনাথ হালদার প্রচারে এসেছিলেন ভাঙড়ের ১ নম্বর ব্লকের চন্দনেশ্বর থানার ঝিঝির রাইট এলাকায়। মেঘনাথ হালদারের মিছিলে বাধা দেওয়া, গাড়ি ভাঙচুরের অভিযোগ থেকে আইএসএফের কর্মী সমর্থকদের মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে চন্দনেশ্বর থানার পুলিশ। ঘটনায় আহত আইএসএফের বেশ কয়েকজন কর্মী। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে আহত এক পুলিশ কর্মীও। আমাদের প্রচার ছিল আজকের মাধবপুর থেকে চন্দনেশ্বর টুতে মাধবপুর থেকে আমরা ওই এরিয়াটা ঘোরার আমাদের পারমিশন ছিল এবং সেই মতো আমরা প্রচার শুরু করি মাধবপুর বাজার থেকে। পুলিশ প্রশাসন যথেষ্টই ছিল আমাদের সঙ্গে, কলকাতা পুলিশও ছিলেন। আমরা যখন ওই কলেরাইটের কাছে ঝিঝিরহাট ওখানেতে আসছি তখন 12:30 নাগাদ। বর্তমান শাসক দল যেভাবে দুর্নীতিগ্রস্ত হয়েছে, মানুষ যেভাবে তাদের বিরুদ্ধে মুখ খুলেছে, তার দিশেহারা। এই জন্য বিরোধী কণ্ঠকে যেন প্রকারণে আটকাতে হবে। তাদের সে ভয় দেখি হোক, মারধর করে হোক, সেটা তারা সর্বদা চেষ্টা করছে। ঘটনার নিন্দায় সরব বিজেপি, অভিযোগ অস্বীকার শাসকের। আজ ভাঙড়ে তৃণমূল কংগ্রেস যে নিন্দনীয় আক্রমণ আইএসএফের মিছিলের উপরে এবং প্রশাসনের উপরে চালিয়েছে, ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি। আসলে এই রাজ্যে তৃণমূল কংগ্রেস একটা জঙ্গল রাজত্ব তৈরি করে ফেলেছে। তো আমি এসে শুনলাম যে আমাদের পাড়ার কিছু মেয়েরা ওদেরকে জিজ্ঞেস করেছে যে আমরা তো গত বিধানসভায় ভোট দিলাম, তারপর তোমার সে আব্বাস সিদ্দিকী, নওশাদ সিদ্দিকী কোথায়? তারা আবার ভোট নিতে এসছো, গ্রামটা অশান্তি করতে এসছো, আবার তোমরা চলে যাও। এই কথা বলার পরিপ্রেক্ষিতে আইএসএফের লোক সব ঝাঁপিয়ে পড়ে ওদের উপরে, এবং সেই সঙ্গে প্রার্থী নিজে এবং সাবুদ্দিন সিরাজি এরা ঝাঁপিয়ে পড়লে আমাদের কয়েকজন কর্মীর আঘাত হয়েছে শুনলাম। বেলা গড়াতেই তৃণমূলের অভিযোগ, উত্তর কাশীপুর থানার সোনপুর সবজি বাজার এলাকায় আইএসএফ প্রার্থীর সমর্থনে জনসভায় আসার পথে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা তৃণমূল কর্মী সমর্থকদের মারধর করে আইএসএফের কর্মী সমর্থকরা। এই ঘটনায় আক্রান্ত হন বেশ কয়েকজন তৃণমূলের কর্মী সমর্থক। আক্রান্তরা উত্তর কাশীপুর থানায় লিখিত অভিযোগও দায়ের করেন। আজকে একটা জনসভার নাম করে সকাল থেকে ডিজে এবং ওরা বাজিয়ে নানা রকমভাবে প্ররোচিত করেছে বিভিন্ন আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মীদের উপরে। সেই প্ররোচিত করার পরে বিভিন্নভাবে ওরা মেশিন, বোম, লাঠি নিয়ে চড়া হয় আমাদের তৃণমূল কংগ্রেস কর্মীদের উপরে, অকথ্য ভাষায় গালিগালাজ। আজকে ভোগালী 1 টোটা শানপুকুর অঞ্চল মিলে সোনপুরই একটা বড় জনসভা, সোনপুর বাজারে, যেটা অলরেডি এখন চলছে। তাহলে আজ পর্যন্ত আপনারা একটা প্রমাণ দেখা, শাসক দল প্রত্যেক দিন কোথাও না কোথাও মিটিং করছে। আইএসএফ কি কোনো মিছিলে বাধা দিয়েছে? না কোনো গ্রামে গিয়ে মারধর করেছে? আজকের যখন আমাদের মিছিল হবে, ছেলেরা মিছিল করে আসছিল, সেই মতো অবস্থায় গাড়িতে বাচ্চা ছেলে ছিল। ভাঙড়ের পরিস্থিতিতে উদ্বেগে নির্বাচন কমিশন। জেলা নির্বাচনী আধিকারিকের কাছে অ্যাকশন টেকেন রিপোর্ট চাইল মুখ্য নির্বাচন কমিশন। আলমগীর মোল্লার রিপোর্ট, NKTV বাংলা।